বাহির থেকে ছোলা বুট খাই এত বেশি মজা লাগে, বাসায় বানালে এরকম মজা হয় না। তো আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটাই শেয়ার করব, বাসায় কিভাবে বাহিরের মতন মজাদার ছোলা বুট রান্না করবেন। তো এখানে আমি ছোলা বুট রান্নার জন্য 2 মুঠ ছোলা বুট সারাদিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলিকে সিদ্ধ করতে বসিয়ে দিব। আর এদিকে আমি ছোলা বুটের জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবার এটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা গুঁড়ো। এগুলি দিয়ে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে এই মশলাটা মিক্স করে নিব। চাট মশলাটা যদি আপনারা এই ছোলা বুটে ব্যবহার করেন তাহলে ছোলা বুটের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো এভাবে যদি আপনারা মশলাটা মাখিয়ে রাখেন তাহলে এই মশলাটা ঝালমুড়ির যে একটা ফ্লেভার আছে সেটা আনবে, আর ছোলা বুটটা খেতে হবে দারুণ মজার। এর ফাঁকে ছোলা বুটগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে, চাপ দিলে কি সুন্দরভাবে গলে যাচ্ছে। তো এবার আমি ছোলাগুলিকে রান্না করে নিব। তো এটার সাথে আমি আরও অ্যাড করব আলুটাকেও আলাদাভাবে সিদ্ধ করে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে ভেঙেও দিতে পারেন। যেহেতু আমি আলু দিয়ে ছোলা বুটটাকে ঘন করব না, এর জন্য আলুটা আমি কিউব কিউব করে কেটেছি। এবার আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করা মশলাটা। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। এই মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে এটার মধ্যে দিয়ে দিব পানি। পানিটা দিব কষানোর জন্য, যেহেতু আদা রসুনটা কাঁচা দিয়েছি এর জন্য পানির পরিমাণটা একটু বেশি দিব, যাতে করে আদা রসুনের যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা যেন চলে যায়। তো এবার আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে এই পানিটাকে শুকিয়ে নিব। এক পর্যায়ে দেখতে পারবেন কিছুক্ষণ পরই পানিটা শুকিয়ে এটার উপর দিয়ে তেল তেল বেশি উঠেছে, তখনই বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এটার মধ্যে বুটটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিক্স করে নিব। তো এই পর্যায়ে এটার মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ বেসন। যেহেতু আমি 2 মুঠ ছোলা বুট নিয়েছি এর জন্য 1 চা চামচ বেসন দিচ্ছি। এই বেসনটা দেওয়ার কারণ হচ্ছে এই বুটটা একদম আঠালো আঠালো হবে, একদম দোকানের মতন। আপনারা চাইলে এখানে আলুটা নাও ব্যবহার করতে পারেন। আলু দিলে ছোলা বুটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি বেসন দিয়েছি, এটার সাথে আলুও দিয়েছি, কারণ আমার আলু খেতে ভালো লাগে। বেসনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ছোলা বুটটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এবার আমি এই ছোলা বুটটার সাথে আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ। যেহেতু আমি লবণের পরিমাণ কম দিয়েছি, কারণ আমি এখানে বিট লবণ অ্যাড করব এর জন্যই। আর দিয়ে দিলাম লেবুর রস 1 ফালি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই জিনিসগুলি আপনি ছোলা বুটের সাথে যদি দিয়ে সার্ভ করেন অনেক বেশি ভালো লাগে খেতে। আপনি চাইলে এই ছোলা বুটটা মুড়ি দিয়েও মেখে খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।